আজকে তোদের একটা সুন্দর গল্প শোনাবো। তোরা কিন্তু মন দিয়ে গল্প শুনবি, একটুও দুষ্টুমি করবি না, ঠিক আছে? ঠিক আছে মা, একটুও দুষ্টুমি করব না। কি গল্প শোনাবে? ভূতের গল্প? না রে বাবা, রামায়ণের গল্প শোনাবো। ভূতের গল্প তো অনেক শুনেছ। শ্রীরাম কে ছিলেন সেটা শোনাবো। ও মামা, একটা সুন্দর কোনো গল্প শোনাও না। রামায়ণের গল্প তো শুনতে ইচ্ছা করছে না। চুপ করে শোনো, মনে শান্তি লাগবে। এত দুষ্টুমি আর এত বায়না করলে চলবে না। শ্রীরাম কে ছিলেন সেটা শোনো। ঠিক আছে মা, আমি চুপ করে শুনবো। শ্রীরাম কে ছিল আমি তো জানতে চাই। অযোধ্যাতে শ্রীরামের জন্ম হলো রাজা দশরথের ঘরে। ভগবান ভীষণ খুশি এবং অযোধ্যাবাসীরাও ভীষণ খুশি শ্রীরামের জন্ম হয়েছে। তারপরে আমাদের একটা ছোট্ট সুন্দর হনুমানজি আছে না, বজরংবলী, যাকে আমরা পুজো করি, সেও তো আসলো। সেও সব সময় শ্রীরামের সাথে থাকতে পছন্দ করত। ও মামা, আমি যখন জন্ম নিয়েছি তাহলে আমার সাথে কে এসেছিল? হায় ভগবান, তোকে আমি কি করে বোঝাবো? ভাই ভাই, তুই যখন জন্ম নিয়েছিলিস তোর সাথে একটা কাক এসেছিল। ওই যে যেই কাকটা সব সময় আমাদের ছাদে বসে ক্যা 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 করে ডাকে। আমার মা, দেখো না দিদি শুধু আমার সাথে দুষ্টুমি করছে। আমি তো এই জন্যই তোদের গল্প বলি না, তোরা ভীষণ ডিস্টার্ব করিস। চুপচাপ গল্প শুনবি কি না তবে আমি বলবো, না হলে কিন্তু দুজনের মধ্যে একজনকেও বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আর দুষ্টুমি করবো না। প্লিজ তুমি রাগ করো না, বলো। হ্যাঁ মা, বলো না, আর দুষ্টুমি করবো না। শ্রীরাম অযোধ্যাতে বড় হলো। তারপরে শ্রীরামের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে শ্রীরামকে তার বাবা রাজা দশরথ বললেন, বাবা, তোমাকে আমার জন্য 12 বছর বনবাসে যেতে হবে। শ্রীরাম চাইলে বাবাকে প্রশ্ন করতে পারত, কেন বাবা আমি বনবাসে যাব? শ্রীরাম কিন্তু একবারও বাবাকে প্রশ্ন করেনি। সে কিন্তু হাসি মুখে বাবাকে বলল, ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা, তুমি যেটাই বলবে আমি সেটা একদম মানব। এই না বলে শ্রীরাম 12 বছর বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত নিল। ও মামা, শ্রীরাম সবকিছু ছেড়ে বনবাসে চলে গেল? শ্রীরামের বাবাকে কিছু বললো না যে না আমি বনবাসে যাব না, আমি কিভাবে থাকবো, খিদে পেলে কি খাবো, কোথায় ঘুমোবো, এগুলো কিছুই বললো না? কেন গেল মা শ্রীরাম বনবাসে? ও মামা, বনবাসটা কি হয় আমাকে একটু বলো না। বনবাসটা কি হয় বলতো বাবা? যে সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে জঙ্গলে গিয়ে বসবাস করতে শুরু করেন, সেখানে অতি কষ্টে জীবনযাপন শুরু করেন, তাকে বলা হয় বনবাস। শ্রীরাম তো স্বয়ং ভগবান, তাই জন্য পাপাকে কিচ্ছু বলেনি। চুপচাপ মা সীতাকে নিয়ে বনবাসের জন্য রওনা দিলেন। আচ্ছা শোন, এবার ঘুমিয়ে পড়, আবার পরে গল্প বলবো। অনেক রাত হয়ে গেছে বাবা, আবার সকালে উঠতে হবে। হ্যাঁ মা, আমারও ঘুম পেয়ে গেছে, আমিও ঘুমাবো। গুড নাইট।